हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू न्यू ब्लॉग। तो আমি দেখতেই পাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি আর আমি মুখও ধুইনি, কারণ এখন বাজে 5:30। আর কেন আজকে উঠেছি সেখানে তোমাদেরকে বলি। আজকে আবার গ্যারেজ যাব না, কারণ এই কারণের জন্য গ্যারেজ যাব না, কারণ আমার এক ভাইয়ের মানে আমার মাসির ছেলের মানে ছাদ ঢালাই হবে, তার জন্য আমাকে আজকে যেতে দিবে না। তো আমি তার জন্য যাব না। তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ ঢালাই মেশিন চলে এসেছে পাশের বাড়ি। তোমাদেরকে দেখিয়েছিলাম সিঁড়ির ঢালাইয়ের দিন, দেখিয়েছিলাম ছাদ ঢালাই হবে, দেখতেই পাচ্ছ। তো এখানেই আমি আজকে কাজ করবো, তার জন্য আজকে গ্যারেজ যাব না। তো দেখি কি কি কাজ বলে আমার ভাই। তো কাজটা করি, মুখও ধুয়ে নিবো, পরে মুখ ধোবো। আপাতত মেশিন চলে এসেছে, তার জন্য কিছু কাজ করব এখন। তো যাই, দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি কাজে লেগে গেছে। কি কাজে তোমাদেরকে দেখে, আমি বালি চালছি, কারণ এইসব বালিগুলো চালা নেই, সেইগুলো চালা আছে আর এগুলো চালা নেই। তো আমি চালাচালি করছি। আর মেশিন পুরো ফিট হয়ে গেছে, ঢালাইয়ের প্রস্তুতি মানে পুরো হয়ে গেছে। তো এইসব বালিগুলো আমি চালবো এখন বন্ধুরা। দেখতে পাচ্ছ চান্না দেখো, কানে আঙুল ঢুকে যাচ্ছে, এত মানে গ্যাপ, শুধু কোনো রকম চালিয়ে ফেলে দিলে পাস হয়ে যাচ্ছে বালি। তো গোটাই আমাকে চালতে হবে। তো চালি। সিমেন্ট তো আছে সেই দিকে, ওই দেখতে পাচ্ছ পালা দেওয়া আছে, 100 বস্তা সিমেন্ট আছে, ওগুলো সব বইবে এখন। তো আমি এগুলো গোটা এখন চালবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখছি সবার টিফিন হয়ে গেছে, মানে সকালে সবার চা মুড়ি বিস্কুট সব খাওয়া দাওয়া করছে, সব ঢালাইয়ের সব যারা ঢালাই করবে তারা। দেখতে পাচ্ছ সিমেন্টও ম্যাক্সিমাম 100 বস্তা বয়ে ফেলেছে। আর আমার সব দাদা দেখতে পাচ্ছ ওপরে মুড়ি খাওয়া দাওয়া করছে। আর আম্মু এই ফাঁকে মুখ টুক কিছু ধুইনি, তো আম্মু কিছু খাওয়া দাওয়া করে নি। বাড়িতে আমাদের বাড়িতে আজকে রান্না টান্না করছে সব আমার মাসিরা, দেখতেই পাচ্ছ। তো এই ফাঁকে মুখ টুক কিছু ধুইনি, তো মুখ টুক ধুই। দেখতে পাচ্ছ আমাদের ঢালাই স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন বসে বসে দেখছি, কারণ আমার বালি চালা জায়গা নেই সেরকম, তার জন্য আমি এখন বসে আছি। তো আম্মু করবো, দেখতে পাচ্ছ মেশিনের লিফট টাইপের ঢালাই মেশিন, দেখো নিজে নিজে উঠে পড়ছে। কি সিস্টেম, আগে তো মাথাতে বইতো ঢালাই, আর এখন মেশিন সিস্টেম হয়তো কত সুবিধা হয়েছে দেখো বন্ধুরা। প্রায় অনেক ছাদ মানে ঢালাই হয়ে গেছে ছাদ, আর অর্ধেকটা বাকি আছে। আর আমি নিচে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, মোটরটা দেখতে পাচ্ছ আমি শুধু অন অফ করছি, কেন সেদিকে জল লাগছে, তার জন্য আমি শুধু অন অফ করতে হচ্ছে। তার জন্য আমি নিচে দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে ওপরে গিয়ে দেখায় কতটা হয়েছে আর কিভাবে গাড়িতে ঠেলে নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাবো। তো ওপরে যাই, যে তোমাদেরকে দেখায়। তো ভিতরে দেখো বন্ধুরা, মানে জল টোপাচ্ছে, মানে নিচে থাকতে এত যখন পাটা বাড়াচ্ছে তখন এত ভয় লাগছে, মানে খুঁটিগুলো কেঁপে কেঁপে উঠছে, আর জলে মানে ভর্তি, দেখতেই পাচ্ছ। তো ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে মানে ছাদ ঢালাই করছে আর কিভাবে গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, কিভাবে উঠছে ঢালাই মেশিন, এই গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছ অর্ধেক হয়ে গেছে ছাদ ঢালাই। এবার গাড়িতে করে নিয়ে যায়, যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে ঢেলে। এবার যেটা চালাচ্ছে মেশিনটা সেটা ভাই মিটার বলে। তো যেটা মানে দাড়ি মুখে দেখতে পাচ্ছ ওটা আমার মামা, দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। ওর ওপরে টিন টিন পাতা আছে, না না রডের ওপরে নিয়ে যাচ্ছে না, শুধু নাহলে টায়ার খাম হয়ে যাবে তার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন সময় টিফিনের সময়, তার জন্য এখন বন্ধ রেখেছে মেশিন। তোমাদেরকে দেখায় 1 বস্তা সিমেন্টের একবারে মাখিয়ে ফেলছে, এত বড় হাঁড়ি, কি বলবো, এটাকে হাঁড়ি বলা হয় এখানে। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য সব কাজ বন্ধ, আর কিছুক্ষণ পর আবার লাগবে। তো খাওয়া দাওয়া করুক, এখন খাবে সবজি ভাত, আর খানিক পরে খাবে মাংস ভাত, মানে দু টাইম খাবে। তো এখন বন্ধ, আর অর্ধেক ছাদ ঢালাই হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এটা আমার ভাবি। তো এখনো হয়নি কো, আর কিছুটা বাকি আছে। এই কটা সিমেন্টের মশলা লাগবে, তাহলেই হয়ে যাবে, আর কিছুক্ষণ লাগবে। আর যেসব বালিগুলো দেখতে পাচ্ছ আর চালতে হবে না, যেগুলো চালা আছে সেগুলো নিয়েই হয়ে যাবে। তো আমি তো আরাম পেয়ে গেছি। দেখি কতক্ষণে চালু করে, তারপর যাবো ঘুরতে যাবো আজকে বন্ধুদের সাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন 1টা বাজতে বাজতে, আর এখন বাজে 11:30।
তো আম্মু খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়িতে মানে রান্না টান্না করছে আমার মাসিরা, মানে সেখানে জায়গা নেই বলে সেরকম, তার জন্য আমাদের বাড়িতে রান্না করছে, দেখতেই পাচ্ছ। এখনও রান্না কিছুটা বাকি আছে, মাংস রান্না করছে আর সবাই খাওয়া দাওয়া করছে সেই দিকে, সব দিদি সব মাসি সব খাওয়া দাওয়া করছে, আমাদের বাড়িতে রান্না হচ্ছে। রান্না প্রায় হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, তাহলেই এত রোদ আমাদের বাড়িতে, দেখো রান্না করার জায়গাতে সেখানে রান্না করছে আর পুরো রোদ, মানে কোনো ছাউনি নেই, কিছু নেই, রোদের বেলায় রান্না করছে, তাহলে কিরকম কষ্ট দিয়ে রান্না করছে বা উনুনে, তাহলে ভাবো। আর গ্যাস তো পাওয়া যাচ্ছে না, তার জন্য উনানেই রান্না করতে হচ্ছে। তো একটু কষ্ট করে রান্না করছে সব লেবার মিস্ত্রি সব খাওয়ার জন্য। তো একবার খেয়ে নিয়েছে আর একবার খাবে। তো দেখি আর কিছুটা কাজ বাকি আছে, অর্ধেকটা তো ঢালাই হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে, তারপর আরাম পাবো। তো যাই সেদিকে, হয়তো মিস্ত্রির হয়তো কিছু দরকার হবে, তো আগিয়ে দিই। ফাইনালি বন্ধুরা আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আমার মানে ভাইয়ের, দেখতে পাচ্ছ সব মানে গুটাচ্ছে এখন, দেখতে পাচ্ছ সব জল দিয়ে ধোয়াধুয়ি করছে। আমারও মোটর মানে অন অফ করা ব্যাস, আমার আর কোনো কাজ নেই। এবার ঝাড় ঝেঁটা দিব তাহলেই হবে। আর যে লেবার মিস্ত্রিগুলো আছে বন্ধুরা, তাদেরকে খাওয়া দাওয়া করাবো, ব্যাস তাহলে আজকের মতো সমাপ্ত। আর কালকে তো মঙ্গলবার, কালকে বারে যেমন, আর আজকে সোমবার বন্ধুরা। তো আজকে মঙ্গলবার হলে বেশি ভালো হতো, কারণ আমার এটা কামাই হয়ে গেল, এক সপ্তাহে একদিন কামাই। দেখতেই পাচ্ছে পুরো কমপ্লিট আমাদের ঢালাই, ছাদ ঢালাই, অনেক বড় ছাদ ছিল, 1300 এরিয়া। তো এখন এবার ওদেরকে খাওয়া দাওয়া করাবো। তো চলো এখন বাড়ির দিকে যাই, ওদের মানে জায়গা যেখানে বসে হবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করাবে, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো বাড়ি যাই এখন। তো বন্ধুরা ফাইনালি ছাদ ঢালাই হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এত বড় ছাদ, মাত্র 6 ঘন্টাতে ঢেলে দিয়েছে, মাত্র 6টা লোকে, ভাবো তাহলে 1300 এরিয়া, এত বড় ছাদ কি বলবো। 3টা ঘর, একটা ডাইনিং, বড় ডাইনিং, রান্নাঘর, বাথরুম সব আছে। তো যাই এখন বাড়ি যাই বন্ধুরা, এখন বাড়িতে যাই খাওয়া দাওয়া করবো, প্লাস গোসল করে খাওয়া দাওয়া করবো। আর মানে যারা ঢালাইয়ের কাজ করেছিল তারাকেও খাওয়া দাওয়া করাবো। তো আমি এখন বাড়ি যাই, কাজ এখন পুরো কমপ্লিট, এখন কোনো কাজ নেই। দেখতেই পাচ্ছ এই সিঁড়িটাও ঢেলেছে, দেখো 1 2 3 4 5 6 7টা ধাপ আছে। তো বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করাবো। তো আমি গোসল করবো আগে, তারপর খাওয়া দাওয়া করাবো। তো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবাই চলে গেছে। আর সবাইকে 100 টাকা করে বকশিশ দিয়েছে আমার ভাই। তো এখন এখন আমি ঠান্ডা মানে জল খাবো। তো আমার যে বোনের বাড়ি, মানে আমার মাসির বাড়ি যাব, মানে ফ্রিজে হাঁড়িতে ঠান্ডা জল দেওয়া আছে, সেটা আনতে যাচ্ছি। তোমাদেরকে দেখায়, আমাদের ফ্রিজ নেই, তো তাদের বাড়ি যাচ্ছি আমি জল, ঠান্ডা ঠান্ডা জল আনতে। দেখি ঠান্ডা হয়েছে কিনা, মানে একটা ছোট্ট একটা হাঁড়িতে দিয়েছে, তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এটা আমার মাসিরা থাকে, কারণ ওখানে সে থাকার ছাদ করলো বলে, ওখানে থাকার কোনো জায়গা নেই বলে এটা টিনের একটা করে ঘর করে এখানে আপাতত। আর কদিন তাহলেই সেন্টারিং খুলে সে বাড়ি চলে যাবে। তো ফ্রিজ যা দেখতে পাচ্ছ, ফ্রিজে জল দিয়েছে, দেখি একদম ডিপে। ও ভাই ঠান্ডা, দেখতে পাচ্ছ আমি একটা বোতল ঠান্ডা জলটা করে নিয়েছি, কারণ যে হাঁড়িতে ছিল, ছোট হাঁড়িতে দিয়েছিল তাড়াতাড়ি ঠান্ডা হবে বলে। তো আমি মানে একটা স্প্রাইট বোতলে ভরে নিয়েছি, কারণ আমি একটু এটা অনেকক্ষণ ধরে খাবো তাই, কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই আর আমার মাসির বাড়িতে ফ্রিজ আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কারণ আর কালকের ব্লগটা আমার ব্যাপারে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। কালকের ব্লগটা অবশ্যই তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কালকের ব্লগটা আমার ব্যাপারে তোমাদের অনেক কিছু বলবো, কারণ বলতে কিরকম লাগবে তোমাদের হয়তো বিশ্বাস করবে না কি আদৌ এটা সত্যি না মিথ্যে। কালকের কথাটা এমনই হবে। তো কালকের ব্লগটা অবশ্যই তোমরা মানে দেখবে, কালকের ব্লগটা, কারণ কালকের ব্লগটা অনেক সুন্দর হবে, কি বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য বন্ধুরা। আজকের মতো এইটুকু না বন্ধুরা, টাটা।